نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণের কটিয়াদীর সদর বোকপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ এই সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ওয়াইস করণী ভাই খতিব বোকপাড়া চৌরাস্তা জামে মসজিদ কঠিয়াদি আল্লাহ তাআলা তারই বান্দাকে কোরআনের জন্য কবুল করুন। আরেকটু আস্তে কোন আমিন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট এই কঠিয়াদিবাসীর মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ
সাবেক মেয়র কটিয়াদী পৌরসভা ও সম্মানিত সভাপতি কটিয়াদী উপজেলা বিএনপি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক বিএনপি কটিয়াদী, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য সচিব কটিয়াদী বাজার বণিক সমিতি, জনাব মোহাম্মদ আল আমিন, সভাপতি কটিয়াদী পৌর শ্রমিক দল, জনাব মোহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক কটিয়াদী পৌর শ্রমিক দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাদেরকেও ইসলামের জন্য কবুল করুন। আজকে চমৎকার কথা বলেছেন আপনাদের প্রিয় খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ জাহাঙ্গীর সাহেব হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন বিপ্লবী সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন নুরি সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা জহিরুল হক সাহেব। মাহফিল পরিচালনায় প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবকেও সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে এই কটিয়াদী সদর বুকপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের ডাকে আজকের এই ইসলামী মহা সম্মেলনে এসে জড়ো হওয়াতে আপনারা খুশি না বেজার? এই খুশির আওয়াজ আমরা সকলেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসা জুড়ে বলেন কার? মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে আমাকে দুইটা বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয় হচ্ছে সূরা ইয়াসিন, এর থেকে কিছু আলোচনা, আবার সূরাতুল মুলকের থেকে কিছু আলোচনা। সূরা ইয়াসিনের আলোচনা করলে আজকের রাতের মতন আমি ক্ষুদ্র মানুষ 1 বছর আলোচনা করলেও শেষ হবে না। আজকের রাতের মতন বা দেশার থেকে শুরু করে সারা রাত যদি ক্ষমতায় খোলায়, তাহলে না খোলাইলে শেষ, 1 বছর আলোচনা করলেও শেষ হবে। আর সূরাতুল মুলকের আলোচনা যদি করি, পৃথিবীর আয়ুষ্কাল শেষ হবে, কিন্তু রাজত্ব যে আল্লাহর, ক্ষমতা যে আল্লাহর, এই কথার বাস্তবায়ন, কথাগুলো বিষয়বস্তুকে উপস্থাপনা করা পশ্চিমকালেও শেষ হবে না। তারপরেও বিষয় নির্ধারিত করা হয়েছে, আমরা এরই মধ্য থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আগে আসুন সূরা ইয়াসিন থেকে কিছু আলোচনা করি, ফাঁক দিয়ে সূরা মুলকের কিছু আলোচনা ঢুকে যাবে, কিন্তু আপনারা সজাগ থাকতে হবে কখন ঢুকে গেলে। আমি যদি প্রশ্ন করি জবাব কিন্তু দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ইয়াসিন থেকে। আমরা 2খানা আয়াতে কারিমার অংশ বিশেষের আলোচনার ভিতরে থাকব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষের তাকবীর দিলে তো গোসি হাঁটা যায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম।
ইয়াসিন এই হরফুল মুকাত্তাআত, এর কি মানে, এর কি অর্থ পৃথিবীর জমিনে কেউ জানে না। যদি মনে করেন সমাজের মধ্যে নানা ধরনের আলোচনা আসে, কেউ যদি আপনাদের সামনে ইয়াসিনের ব্যাখ্যা করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষ পর্যন্ত করে, শেষাংশের যে কথাটা আসবে সেই কথা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ জানে না। সুবহানাল্লাহ। শুধু কটিয়াদের উলামায়ে কেরাম নয়, গোটা বিশ্বের আলেমদের একত্রিত করেন। কিংবা আপনাদের যদি মনে চায় কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসকে যদি কটিয়াদিরের মাটিতে আনেন আর জিজ্ঞেস করেন, আপনি তো মক্কার ইমাম, আল্লাহর ঘরের ইমাম, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি একটু বলে দেন ইয়াসিনের অর্থ কি? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি শপথ করে আল্লাহর বলতে পারি, তিনিও তার কোনো ব্যাখ্যা করতে পারবে না, তার অর্থ বলতে পারবে না। মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি, মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি যেখানে উপস্থিত, আপনারা হজ করতে গিয়ে সেই বাড়িটা অনেকে লক্ষ্য করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যেখানে ছিল, সেই জায়গায় দুতলা বিশিষ্ট একটা বাড়ি আছে। ওই বাড়ি হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। আমি তার ভিতরে বহুবার ঢুকেছি, এখন একটু সমস্যা আছে ঢুকতে। সেখানে ঢোকার পরে বহু তাফসীর দেখেছি, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে বড় একটা তাফসীর আছে, তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে আব্বাস। আমি তায়েফের জমিনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ আছে, মসজিদে ইবনে আব্বাসের সাথে আরেকটা লাইব্রেরি আছে, সেখানে গিয়ে দেখেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করতে গিয়ে, কোরআন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বিস্তারিত বর্ণনা করতে পারেন নাই। সেই জায়গাটা হলো আলিফ লাম মিম, এর অর্থ বিস্তারিত বলতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাই। ইয়াসিনের অর্থ কি সেটাও তিনি বলেন নাই। নবীজি বলেন নাই কফের অর্থ কি, নবীজি বলেন নাই তাহারের মানে কি, রাসূল বলতে পারেন নাই, বলেন নাই দুনিয়াবাসীর কাছে। আল্লাহর নবী বলেন নাই সদ আমিমের অর্থ কি, কেবল তিনি এই কথা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি অর্থ কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ জানে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। শপথ গ্রহণ করেছেন কোরআনের, আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছেন। প্রশ্ন আসছে, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন রে বলো তো তোমার অবস্থা। কোরআন তার অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, তিনি বলতেছেন কোরআন বলতেছে। কোরআনের অবস্থা লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলা রাসূলিহি আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন এমন একটি কিতাব যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, দুনিয়ার প্রেক্ষাপট অনুযায়ী ধারাবাহিকতার সহিত জিবরাইল আমিনের মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ গ্রহণ করেছেন কে? এখন আমরা প্রশ্ন করি কোরআনের কাছে, আপনি যদি জিজ্ঞেস করেন ও কোরআন দুনিয়ার জমিনে তুমি কেন আসছো একটু বর্ণনা করো, কোরআন আমাদেরকে বর্ণনা দিতে গিয়ে বলেন পৃথিবীবাসী, কথাগুলো ভালো করে বুঝবেন, পৃথিবীবাসী যারা আছে সমস্ত পৃথিবীবাসীদেরকে কল্যাণের জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কথা বুঝছেন তো? পৃথিবীবাসী। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো পৃথিবীতে ইহুদি আছে কিনা?
পেঁয়াজটা লাগাইছ না কই দিন, যেদিকে যাই সেইদিকে ছুটি। আপনারা বলেন তো পৃথিবীতে ইহুদি আছে কিনা, খ্রিস্টান আছে কিনা, বৌদ্ধ, হিন্দু, মুসলমান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করে বলছেন, আমি আপনার কাছে কেন কোরআন পাঠালাম জানেন? আপনারা নিঃসন্দেহে প্রমাণ করতে পারবেন আল্লাহর কোরআন দিয়েই তিনি বর্ণনা করেছেন। এই কোরআন রমজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন। কেন রমজান মাসে অবতীর্ণ করেছেন তারও ব্যাখ্যা আছে। এরপরে তিনি বলেন, আমি কোরআন জগৎবাসীদের জন্য অবতীর্ণ করেছি। দলিল আছে? কথা কন নাকে দলিল আছে? দলিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কেন রমজান মাসে কোরআন নাজিল করলেন আমি একটু ধারণা দেই। আল্লাহ কেন নাজিল করলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মাঝে আমি আল্লাহর আমার আল্লাহর পক্ষ থেকে রমজান মাসেই বেশি শান্তি অবতীর্ণ হয়। কথা বুঝছেন? রমজান মাসে দুনিয়াতে আল্লাহর শান্তি বেশি আসে, রহমত নাজিল হয়। হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগুল্লিকাত আবওয়াবুন নার, রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের সমস্ত জাহান্নামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিভিয়ে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয় আযাব। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য বেহেশতের দরজাগুলোকে খুলে দেন। ওয়াসুফিদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, আর কোন মাসে শয়তানকে আল্লাহ বাঁধে না। কথা বুঝছেন? রমজান মাসে আল্লাহ আগে শয়তান বাঁধে। প্রশ্ন হলো, শয়তান সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। এই ধারণাটুকু নেওয়ার আগে এতটুকু ধারণাই রাখেন, আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতার জোরের নাম কি? আদি পিতা আদম আলাইহিস সালাম। আপনাদের তো জাতির পিতা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ইবলিসকে ডেকে বলছিলেন, ইবলিস, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছিলেন, সেও তাদের সাথে ছিল, বলছিলেন যে আমার আদমকে নতি স্বীকার। সবাই নতি স্বীকার করলো, কিন্তু করলো না। নাম কি? আরেকটু জোরে। আল্লাহ তারে ডাক দেয়। দলিল আছে? আল্লাহ ডাক দেয়, সূরাতুস সাফের মধ্যে উল্লেখ করেছে। ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম সিজদা করার কথা বললে পরে কোন জিনিসের সিজদা থেকে দূরে সরে যাবে? ইবলিস আল্লাহর সাথে যুক্তি পেশ করে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আবার আগুন দিয়ে বানিয়েছো, আদমরে বানাইছো তুমি মাটি দিয়ে। আর আমরাও জানি বাস্তবিক লক্ষ্যে, বাস্তবিকতার আলো দিয়ে আমরাও বুঝি, আগুন কোথাও লাগলে পরে লেলিহান উপরের দিকে যায়। আর যদি দেখা গেল এই অবস্থায় মাটি আপনি উপরে ঢিল মারেন, শক্তি অনুযায়ী উপরে যাবে, আবার নিচের দিকেই। তার মানে হলো আগুনের গতি ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। উল্লেখ করে বলছে, নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী কখনো উন্নতি স্বীকার করতে পারে না। আল্লাহ বলেন, ফাখরুজ
ফাখরুজ, বের হয়ে যা। জান্নাত থেকে বের করে দিলেন আর ডেকে বলছেন, তোর গলার মধ্যে লানতের তখ্ত কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে দিলাম। এই ইবলিস সারা সবাই নথি স্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলেন, জগৎবাসী শোনো, এই ইবলিস রে আমি রমজান মাসে আগে শিকল দ্বারা আবদ্ধ করি। সুবহানাল্লাহ বলছেন না? একটা কারণ রমজানে কোরআন নাযিল। দ্বিতীয় নাম্বার কারণ হলো, মহান আল্লাহ বলেন, সাথে সাথে জাহান্নামের যে আগুনটারে আমি নিভাইয়া দেই, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেই, আর আগুন জ্বলে না এমন সময় আমি বন্ধ করে দেই। রমজান মাসে যখন খুতবা পাঠ করা হয় মসজিদে, ওয়াজ করেন ইসা হুজুর তিনি যখন খুতবা পাঠ করবেন সেখানে এই কথাগুলো উল্লেখ আছে। এরপরে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রমজান মাস আসার সাথে সাথে যতগুলো জান্নাতের দরজা আছে সমস্ত দরজাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। শুভ্র হাওয়া দুনিয়ার জমিনে আসতে থাকে। তার পিছনে কারণ একটাই, দুই দিক থেকেই। একটা হলো রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করব, আগে জাতিটারে, আমার এই পৃথিবীটারে, আমার এই জান্নাতটারে এরকম হালত করেছি, শয়তানরে বন্ধ রাখছি। আরেকটা অবস্থান হলো কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে মহান আল্লাহ তাআলা এই কাজগুলো করেছেন। এই কারণে আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আমার পক্ষ থেকে মাহে রমাদানে কোরআন অবতীর্ণ করেছি। কেন জানো? এই যে কোরআন দলিল দেয়, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। এই যে বলছিলাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। সাক্ষী দিয়েছিলেন আপনারা, মানুষের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, মুসি আছে, আবার মুসলমানও আছে। আল্লাহ এই জায়গায় মুসলমানদের জন্য পার্সোনালি ডাকটা দিলেন না, সরাসরি ডাক দিতে পারতেন কিন্তু করলেন না। তার কারণ একটাই, মানুষের কল্যাণের জন্য জোরে কোন্ত কোরআন নাযিল করেছেন কে? এই কোরআন যেন মানুষের কাছে না পৌঁছাইতে পারে। আবু জাহেল নামক একজন ছিল, আপনারা তো তার নামটা খুব ভালো করে জানেন, জানেন না? মক্কায় নবীজিকে কষ্ট দিয়েছিল। আপনজনের কষ্ট দেওয়ার কারণে আজ মক্কার রাসূলুল্লাহর বাড়িতে হয়েছে কোরআন হাদিসের জ্ঞান চর্চার জায়গা। আর আবু জাহেলের বাড়িটার মধ্যে জুড়ে বলেন কি? ওমা জুড়ে কোন বাঙালি হাজি যারা যায় তারা চিন্তা করে দেশে গিয়ে কমপক্ষে এই কথাটা বলবো, আবু জাহেলের বাড়িতে, তার বাড়ি, তার ঘর যেখানে মাথা রাখতো একটু সেখানে শিশু দিয়ে আসছি। শিশু বুঝেন তো? বাচ্চা যখন ঘুমের ঘরে থাকে তখন বিছানা নষ্ট করবে বলে মা বলে উঠিয়ে, শিশু দে, শিশু দে। কি দিতে? আমরা কি বলি? আমাদের কটিয়াদিরের ভাষাটা কি? আরো জোরে, পেশাব কর, পেশাব কর। হ্যাঁ, শীষ দে, শীষ দে। এই যে অবস্থাটুকু হয়ে গেল মক্কার সেই বাড়িটার মধ্যে, মানুষের আগে শিশু দেয়। তার কারণ একটাই, রাসূলুল্লাহকে কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য সে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। বিগত দিনের কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন, বহু আলেমের মুখের সামনে থেকে মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা কেড়ে নেওয়া হতো, কোরআনের কথা পৌঁছাইতে দিত না। এটার কারণ হলো এরা সিলসিলা পাইছে। কি পাইছে? আরো জোরে আপনারা বলতে পারেন, সিলসিলা পাইছে মানে এরকম ঘটনা ঘটছিল আগে, দলিল আছে। কথা কোন? দলিল কোরআন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا
আল্লাহ বলেন ওই সমস্ত কাফেরের কথা, নবী গো ও আমার হাবিব আপনি বলেন এদের কথা। বলে দিছেন কে? যে নবী যদি বলতে পারে আমাদেরকে বলার জন্য ঘোষণাটা আসছে সিলসিলা অনুযায়ী। কথা কন না কেন? وقال الذين كفروا আর ওই সমস্ত কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না, আমার ভাতিজা যে কোরআন পড়ে কোরআনটা শ্রবণ করিও না। আর যদি কোনো কারণবশত কোরআনটা মানুষের কাছে বলতেই থাকে পৌঁছাইতে থাকে, কান পর্যন্ত যেন পৌঁছে, দিল পর্যন্ত যেন না পৌঁছে, এই কারণে তোমরা মিলে সবাই একটা কাজ করবা। কাজটা কি? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে সবাই মিলে হট্টগোল করবা যাতে দিলের মধ্যে কোরআন না পৌঁছতে পারে। বুঝছেন তো কোরআনের কথাটা? কইছে কেডা? বলছে কে? নামরাত ভাষা কইতাম, কইছে কেডা? কই একটু জোরে কইন, কেডা কইছে? এটা তো আমাদের আঞ্চলিক ভাষা, ঠিক কি না? করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তারা মিলে এই পরিকল্পনা করেছিল যেন আমার নবীর কথা মানুষের দিলে পৌঁছতে না পারে, সেই কারণে তারা হট্টগোল করবে। আল্লাহ বলেন ওদের কল্পনা বাস্তবায়িত হতে দেব না। আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের দুয়ারে দুয়ারে আমার কোরআনটা পৌঁছানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছি। এই কথা বলে আবু জাহেল চলে গেল। খুব ভালো করে বুঝবেন, লোকদের মাঝে কথা বলে ঘরে চলে গেল। রাত যখন আসছে আস্তে আস্তে করে অন্ধকার গভীর হতে লাগলো। এমন সময় আবু জাহেল আল্লাহর বান্দা নাফরমান মনে মনে চিন্তা করলো, আমার ভাতিজা যে কোরআন পড়ে মানুষকে পৌঁছায় পড়ায় শোনায়, এই কোরআনটা যে কত মধুর, কেউ যেন না দেখে, আমি গোপনে গিয়ে তারপরে একটু শুনে আসি। সুবহানাল্লাহ বলছেন না? আবু জাহেল ঠিকই কোরআন শুনছে কিন্তু মানুষে শুনতে দেয় নাই। নেতা বহুত আছে, দেখা গেল দলের ক্ষতি হয়ে যাবে বলে সত্য কথাকে তারা গোপন করে, এরকম মানুষ আছে কিনা? খবরদার, তোমরা কেউ যাবে না, কিন্তু গোপনে সে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে আল্লাহর কোরআন পড়েন, অর্থাৎ রাতের বেলায় আল্লাহর কোরআন পড়ে, আবু জাহেল, আবুল হাকাম আবু জাহেল ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুরু করলো। রাসূলুল্লাহ কোরআন থেকে পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আলিফ লাম মিম এই হরফুল মুকাত্তাআ, এর অর্থ জানে কে? আগে বলছিলাম, কে জানে? মর্মার্থ জানে কে? নবীজি যখন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আবু জাহেল মাথা নাড়া দিয়ে বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এটা এমন একটি গ্রন্থ, এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। আবু জাহেল মাথা নাড়া দিয়ে বলে সাদাক্তা ইয়া আহমদ, ওগো ভাতিজা তুমি যা বলছো সত্য বলেছো। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, সত্য কোরআন তারা শুনে বুঝতে পারলেও জাতির মাঝে মানতে দেওয়া হতো না, এরকম দল গেছে কিনা? গেছে না? আবু জাহেলের ওই যে সিলসিলা, নামটা কি? সিলসিলা, মাথায় রাখেন, নামটা কি? সিলসিলা। প্রিয় ভাইয়েরা আমার কথা উদ্দেশ্য হলো দলমত নির্বিশেষে যারাই কোরআনের বিরোধিতা করবে তাদের সিলসিলা হলো আবু জাহেলের সিলসিলার সাথে জড়িত। আমি কোন দলকে কটাক্ষ করে বলতে চাই না, শুধুমাত্র এটা শুনুন, আমার বক্তব্য হলো যে বা যারা কোরআনের বিরোধিতা করবে তারাই হবে আল্লাহর কথা অনুযায়ী কোরআনের শত্রু, জাতির শত্রু। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন আল্লাহ কেন বললেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছি।
মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন। কিভাবে মানুষকে কোরআন কল্যাণ দেন একটা ইতিহাস বললে পরে আপনাদের মনে হয়ে যাবে রাসূলুল্লাহর হাদিসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে অনেক কথা বলেছেন, আর মুসলমানদের খলিফাদের অনেক ইতিহাস আপনাদের জানা আছে। একটা ইতিহাস থেকে বলছি, হুদাল লিন্নাস, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করছে। আবু জাহেল যখন এই ঘোষণা দিল, সাথে সাথে বক্তব্যের মধ্যে বলল, কে আছো তোমাদের মধ্যে আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, গলা ছাড়া দিবে? কেউ আছো নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। একজন একজন করে মাথা নিচু করতে লাগলো সেমিনারের মাঝখান থেকে। কারণটি হলো এটা, কাহারো আত্মীয়তার সম্পর্ক আছে, কাহারো রক্তের সম্পর্ক আছে, কাহারো দেখা গেল রিলেটিভতা আছে। আর নবীজি ঘোষণা দিয়েছেন, পৃথিবীর জমিনে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। যতক্ষণ না আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে সঠিক মুমিন হতে পারবে না। এইভাবে রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিন কালেও কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, আত্মীয় স্বজন, নিজের পড়োশী, পৃথিবীর সব কিছু থেকে আমি নবীরে ভালো না বাসবে। এই জন্য নবীজিকে ভালোবাসার জোরে কণ্ঠ ঘোষণাটা কার? দলিল কোরআনে আছে, কথা কন্যা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দলিল পেশ করে বলেন, ও জগৎবাসী, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। দুনিয়াতে যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে। আবার অন্য জায়গায় বলা আছে, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা আমার নবীর অনুসরণ অনুকরণ করো। দলিল আছে, দলিল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। মানাল ইত্তেবা, ইত্তেবা মানে হলো রাসূল যেই কথা বলেছেন সেই কথাগুলো মেনে চলা। হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, জায়েজকে জায়েজ বলে, না জায়েজকে না জায়েজ বলে আখ্যায়িত করে, সৎকে সৎ বলে বিবেচনা করে, অসৎকে উড়িয়ে দিয়ে যারা এই কথার উপরে আমার নবীর অনুসরণ করবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসা পর্যন্ত শেষ নয়। বাংলাদেশে ভালোবাসা জোরে কোন তো আসেনি, কথা কোন না আসেনি। দুনিয়ার জমিনে একে অপরের যতটুকু ভালোবাসে, যতটুকু ভালোবাসে এর কিঞ্চিত যদি আল্লাহরে বাসতো তাহলে আল্লাহ তার জন্য হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ভালোবাসা পর্যন্ত সেখানে সীমাবদ্ধতা থাকবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব, আর আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল। জোরে বলুন তো কেউ আছে নাকি? আছে? আছে নাই? হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছি। এই কথাকে বাস্তবায়ন করেছেন ইতিহাস দ্বারা। হঠাৎ করে দাঁড়িয়ে গেছে একজন, ডাক দিয়ে আবু জাহেল বলছে, কে আছো তোমাদের মধ্যে আমার ভাতিজারে দুনিয়ার জমিন থেকে গলা ছাটা দিবে? নাউজুবিল্লাহ। এই মুহূর্তে মাথা নিচু করতে লাগলো সকলেই। হঠাৎ করে একজন মাথা উঁচু করে বলছে, তরবারি উঁচু করছেন, উঁচু করে বললেন, আমি পারবো তোমার ভাতিজারে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে।
এই সময় ডাক দিয়া বলছে, আমি আজকের দিনে তোমার এই কামনা করেছিলাম। তিনি যেমন তেমন ব্যক্তি নয়, তিনি একজন বীর ছিলেন। পরবর্তীতে নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক তারে কবুল করেছিলেন, দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় দিও। অরিজিনাল আবু জাহেল রে আল্লাহ আশ্রয় না দিয়ে খাত্তাবের সন্তান ওমর রে আশ্রয় দিয়েছে। তার কারণ হলো আবু জাহেল নিজে কান লাগাইয়া কোরআন শুনত, কিন্তু উমর কোনোদিন জানতো না খাত্তাবের সন্তান রাসূলুল্লাহ সম্পর্কে। যখন বলছে আমি তোমাকে আজকে কামনা করেছিলাম, তরবারি উঁচু করে রওনা করেছে আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে। এমন সময় রাস্তার মধ্যে একজন সাহাবী গোপনে গোপনে মুসলমান হয়েছেন, বেদুইন আব্দুল্লাহ। আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলছে, উমর ও খাত্তাবের সন্তান তুমি কোথায় যাচ্ছ? ডেকে ডেকে বলল, আহমদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে যাচ্ছি। বলা মাত্রই তিনি ডেকে বললেন, গোপনে মুসলমান হও আল্লাহর বান্দা। বললেন, যেই মাথাটা নিয়ে কাল্লারে উঁচু করে তুমি যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করতে, তোমার এই কাল্লাটা কি সেখান থেকে ফেরত নিয়ে আসতে পারবে নাকি? রাগী মানুষ বলা মাত্রই থাপ্পড় মারছে। কি জোরে কন্যা কি মারছে? এক থাপ্পড়, থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছে। এই যে তিনি বললেন কল্লাটা ফেরত আনতে পারবে নাকি, এটার উদ্দেশ্য কি? নবী কি কল্লা রাইখে দিবে? জোরে কোন রাইখে দিবে না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল এরকম, তুমি যে মাথা উঁচু করে যাচ্ছ, এই মাথা তুমি সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহর কোরআনের ছায়াতলে, ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআনের ছায়াতলে তোমার মাথাটা নিচু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে মনে উদ্দেশ্য তিনি এই কথাটা বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন রওনা করলো, পিছন দিক থেকে মাথা উঁচু করে বলছে, হে খাত্তাবের সন্তান, তুমি নবীর বাড়ির রাস্তাটাকে ছেড়ে দাও, একটু টার্ন করো, অন্যদিকে মোড় দাও, তোমার বোনের বাড়ির দিকে গিয়ে দেখো বোন আর ভগ্নিপতি তারা দুইজনে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শিখেছে এবং কালিমার ছায়াতলে আশ্রয় নিছে। রাগে মাগে ফায়ার হয়ে তারপরে বোনের বাড়ির রাস্তা ধরলো। রাস্তা ধরার পরে যখন সেখানে গেল, ওই অবস্থায় কানের মধ্যে একটা শব্দ চলে আসছে, কিছু কথা আসছে, কোরআনের গুনগুন আওয়াজ। বোন আল্লাহর কোরআন থেকে তখন পড়ছিলেন। এই কোরআনের পড়া জুড়ে বলুন তো দুনিয়ার জমিনে মানুষের ঘরে ঘরে আছে কিনা? পড়ছে তোহা আল্লাহর বান্দা পড়লেন, বান্দি জবান থেকে উচ্চারিত করলেন, তাহা আই হারফুন মুকাত্তাআত। এর অর্থ জানে কে? ভুলে গেছেন, জানে কে? এরপরে বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি আপনাকে ক্লেশ দেওয়ার জন্য না, আপনারে কষ্ট দেওয়ার জন্য না। আপনি শুধু মুখস্থ করার জন্য ঠোঁট লড়াবেন, এই কারণে আমি আপনারে কষ্ট দিতে কোরআন দেই নাই। আমি আল্লাহ পাক এই বিজ্ঞানময় কোরআনটা দিছি, খালি শুনেন আর দিলের ভিতরে আমি আল্লাহ ওটু ঢুকাইয়া দিব। একটু সহজ করে আপনাদেরকে ধারণা দিলে বুঝবেন। আপনাদের এই কঠিয়াদির অনেক মাদ্রাসা আছে কিনা? কোন হেফজখানা আরো আসতে কই আছে? হেফজখানা থেকে 14 বছর 16 বছরের একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে, ওই ছেলেটার কাছে গিয়ে আপনি যখন বলবেন, তুমি কি কোরআন হেফজ করছো নাকি? আর আপনাদের ডিগ্রি কলেজের একজন প্রফেসর স্যারের কাছে আপনি গিয়ে বলেন, স্যার আপনি তো দীর্ঘ বছর যাবত কেমিস্ট্রি পড়াচ্ছেন, অথবা আপনি বায়োলজি পড়াচ্ছেন, দয়া করে আপনি বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত একটু মুখস্থ বলতে পারবেন নাকি? কথা কন না? স্যারে পারবো? পারবে। যাক, আমরা কলেজ ভার্সিটি লেভেলে গেলাম। প্রাইমারি স্কুলে যদি আপনি যান, গিয়ে আপনার স্যারকে বলবেন, স্যার
শুনেছি আপনি 5 থেকে 6 বছর যাবৎ ছোট্ট একটা বই যার নাম হলো বাংলা ক্লাস 4 এর এটা পড়াচ্ছেন। জি পড়াচ্ছি। কেন, কি হয়েছে? যদি জিজ্ঞেস করেন আপনি কি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন, বলতে পারবেন নাকি? এবার সাক্ষী দেন, সারে মুখস্থ বলতে পারবে নাকি? কিন্তু 16 বছরের যে ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, ওই ছেলেরে যদি আপনি আস্তে করে গিয়ে বলেন তোমারে আমাদের মসজিদে রমজান মাসে তারাবির জন্য নিযুক্ত করলাম, রমজান মাসে মুসল্লিদের সামনে এনে তারে দাঁড় করিয়ে দিলেন, বলুন তো এত মোটা কোরআনটারে শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের চাঁদ ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই যে 27শে রমজান পর্যন্ত তারাবি হয়, জোরে কোন্ত কোরআনের খতম সেই মুসল্লিদেরকে শোনাতে পারবে কি পারবে না? তাইলে আপনি কেন মুখ লড়াবেন? মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, আপনি শুধু শুনেন আর অন্তরে আমি আল্লাহ ঢুকাইয়া দিব। শোনার দায়িত্ব আপনার, ঢুকানোর অন্তরে দায়িত্ব কার? আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে বোন রে এত আরে মারলেন, মারতে মারতে নিজেও ক্লান্ত হয়ে গেল। ডেকে ডেকে বলল, বোন রে তুই কি আল্লাহর কোরআনটা অর্থাৎ ঈমান ছাড়বি না, নতুন ধর্ম ত্যাগ করবি না নাকি? বোন ডাক দিয়ে বলে, ভাইয়া দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা কোরআন আমি ছাড়তে পারি না। অন্তরকরণের ভিতরে একটা ঢেউ উঠে গেছে, আমরা ঢেউ বুঝি তো। অন্তরের মধ্যে একটা কি যেন ভাব সৃষ্টি হয়েছে, হাই সর্বনাশ, এ তো মারলাম এরপরে কোরআন বা ইসলাম ছাড়বি না। এই কথা বলার পরে বলল, তাহলে তুই থাক আমি যাই। মনের পরিবর্তন এসে গেল, কারণ কোরআন মনের পরিবর্তন করে দেয়, দলিল আছে। কথা কন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, এর অংশ হলো এরকম, যদি আল্লাহর কোরআন কেউ শুনে, আল্লাহর কোরআন কেউ শুনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যাদাতুহুম ঈমানা, আমি তার ঈমানটারে বাড়িয়ে দেই। এই ওমর খাত্তাবের সন্তানের ওমরের ঈমানটা জোরে বলুন বাড়াইছেন কে? বোন তুই থাক আমি গেলাম। যখন সেখানে রওনা দিয়ে গেল, দূরে আছে এখনো কাছে যায় নাই, এই সময় দুইজন সাহাবী দরজার সামনে পাহারা দিচ্ছিলেন রাসূলুল্লাহকে। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে ওমর আসতেছে ফেরে, আর এমত অবস্থায় আমরা তাকে রাস্তার মধ্য থেকে প্রতিহত করব, চির জাহান্নামে পাঠিয়ে দিব। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর রে আমার কাছে সোজা আসার সুযোগ করে দাও, কিছু বলবা না, ধরবাও না, ছইবাও না। আস্তে কোন সুবহানাল্লাহ। খাত্তাবের সন্তানরা তোমরা কিছু করবা না, বলবাও না কিছু, আমার কাছে সোজা পাঠিয়ে দাও। দুইজন সাহাবী ভিতর থেকে বাহিরে আসলেন আর পরামর্শ করলেন, রাসূল এটা কি বললো বুঝলাম না, সে তো নবীজিকে মারার জন্য আসতেছে। যাই হোক, নবী যেহেতু বলে ফেলেছেন সেহেতু বিরোধিতা করার কোন সুযোগ, কারণ আল্লাহর কোরআনে যা আগে বলেছিলাম, আল্লাহ বলছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। নবী বলছেন আর অমান্য করা যাবে না। দুইজনে মিলে আলোচনা করলেন, যদি দেখি ভিতরে কোনো হট্টগোলের আওয়াজ শোনা যায়, দুইজন তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, যাতে ওমর দুনিয়ার জমিন থেকে চির জাহান্নামী হয়ে চলে যায়, এমন ভাবে মারবো তরবারি। কিন্তু সব হলো উল্টা। রাসূল কেন তাদেরকে বললেন আমার কাছে সোজা আসতে দাও? আসতে দেওয়ার কথা বলার একটা মাত্র কারণ, কিছুক্ষণ আগে তারা ভিতরে ঢোকার আগে জিবরাইল আমিন নবীজির কাছ থেকে চলে গেছে, উঠে তারপরে চলে গেছে আল্লাহর সান্নিধ্যে। জিবরাইল আমিন এসে বলে গেছে, নবী আমার, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যে দোয়া করছিলেন দুই উমরের এক উমরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিতে, আল্লাহ খাত্তাবের সন্তান অরিজিনাল উমরকেই কবুল করেছেন। সে আপনাকে মারার জন্য আসতেছে না, সে ইসলাম গ্রহণ করতে আসতেছে।
কোরআনের পাওয়ার দিছে কে? জোরে কোন কে দিয়েছে? আবু জাহেল বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনিও না। আর উমরের কানে কোরআন পৌঁছা মাত্রই জাদাতহুম ঈমানা, তার ঈমান আল্লাহ বাড়ায় দিয়েছে। বুঝছেন আমার কথা? কাছে গেল, কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমার কাছে যা কিছু বর্ণনা করা হয়েছে সব ছিল ভুল, সব ছিল উল্টো পাল্টো। আমার কাছে আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছিল। আপনি দয়া করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। আল্লাহর নবীর সাথে সাথে বললেন, ওমর আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? আরেকটু জোরে কোন দাম বাড়ছে না কমছে? এই সময়টা ছিল দুপুরের সময়। যখন এই মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় হয়ে গেল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আল্লাহর বান্দা জানালার কাছে গিয়ে বললেন আসসালাত, আবার আরেক পাশে গিয়ে বললেন আসসালাত। তখন সাথে সাথে ওমর রাসূলের দরবার থেকে উঠে দাঁড়িয়ে গেল আর বলতেছে, বেলাল শোনো, ওমর মুসলমান হয়েছে, সুতরাং আজকের থেকে আযান আর আসতে হবে না, আজকের থেকে আযানের ধ্বনি হবে উচ্চ কণ্ঠে। যখনই বললেন আজকের থেকে আযানের ধ্বনি হবে উচ্চ কণ্ঠে, তারপরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমার ইসলাম, আপনার ইসলাম বিজয় লাভ করতেছে। আজকে মুসলমানদের দুয়ারে দুয়ারে ইসলাম, শুধুমাত্র সাহাবীদের ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে মানুষের কাছে অনেক কষ্টের বিনিময়ে। আপনি আমি কতটুকু কষ্ট করেছি, হয়তোবা জেলখানা পর্যন্ত। কিন্তু খাত্তাব, আবু জাহেলের কওমেরা এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে শেষ রাতে টানতে টানতে পিঠের চামড়া পর্যন্ত খসায়া দিছে। এই জমিনের মধ্যে ইসলাম এমনি আসে নাই, কষ্ট জুড়ে বলেন তো আছে কিনা? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বান্দারে শোনো, কেন আমি তোমাদের মাঝে কোরআন দিলাম, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন রে বলো তো আর কি কারণে তুমি নাজিল হয়েছো? কোরআন বলে, বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। যেটা সত্য সেটা সত্য থাকবে, যেটা মিথ্যা এটা মিথ্যা বলেই আখ্যায়িত করা হবে। বাঙালি মানুষ মিছা কথার কোয়ার শেষ নেই। কথা কন না কেন? হাইরে মিথ্যা 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 বলতে বলতে জীবন শেষ করে দিচ্ছে। ভূমিকম্পে বিল্ডিং পড়ে গেছে, খুব ভালো করে বুঝেন, ভূমিকম্পে বিল্ডিং পড়ে গেছে, এটা নাকি ছাত্র শিবিরে ধাক্কা দিয়ে ফেলে গেছে না মিছা? কথা কন না কে গেছেন? আহা, ভূমিকম্পে নানা ধরনের ঘটনা ঘটছে। শুধু তাই নয়, কোমলমতি শিশুরা, তলেবে ইলমরা, তারা উস্তাদদের জন্য শান্তির উদ্দেশ্যে গিয়েছিল শাপলা চত্বর, আর তাদেরকে একেবারেই নিষ্পেষিত করে দেওয়া হয়েছে। সাথে সাথে দেখা গেল সকাল 10টা হওয়ার আগেই পরিষ্কার। আবার এটারে দাঁত কামড়িয়ে বলছে হেফাজতের জামগিরা। যেই মুখ দিয়ে বলা হয়েছে, যেই চোখকে রাঙিয়ে বলা হচ্ছে, এই চোখ আর মুখ ভেঙে এখন চোখের পানি পড়তেছে। কথা কন না কেন? এক মাগে শীত যায় না, এই কথা তো সবার জানা দরকার। কথা কন। প্রিয় ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হলো, আজ আমরা এখানে আছি, আগামীকালকে থাকবো না, এটাই চিরন্ত সত্য। মৃত্যু, মালাকুল মউত হাজির হয়ে যাবে, চলে যেতে হবে আল্লাহর দিকে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে কার দিকে?
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জগৎবাসী শোনো, আমার বান্দা ওমরের মানসা অনুযায়ী জমিনের মধ্যে আমি আল্লাহ তার কথার পরিপ্রেক্ষিতে আমিও কিছু বিধান জারি করেছি। রাসূল বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো ওমরকে আল্লাহ নবী বানাইতেন। তাহলে কত বড় সাহাবী তিনি ছিলেন। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক, তিনি কোরআনের ছায়াতলে আছেন। আল্লাহ বলেন, সত্যকে সত্য বলে বিবেচনা করবে, মিথ্যাকে উড়িয়ে দিবে। বাংলাদেশ বাহিরে গেলে, বাংলাদেশ থেকে বাহিরে গেলে পরে আপনি ইউরোপ আমেরিকাতে যান, বিভিন্ন দেশে, জাপানে গিয়ে একটা মিথ্যা কথা পাবেন না। যদিও মিথ্যা কথা পান তাহলে বুঝবেন তিন দেশের মানুষ এখানে জড়াইছে। তোর মধ্যে এক হলো ভারতের মানুষ, আর এক হলো বাংলাদেশের মানুষ, আর এক হলো পাকিস্তানের মানুষ, অর্থাৎ উপমহাদেশের মানুষ। আমাদের পার্শ্ববর্তীতে যে ভারত আছে, যেটা ছিল বন্ধু দেশ, এখন সেটা হলো শত্রু দেশ। কথা কন নাকি? বন্ধুর চলে বলে কৌশলে বন্ধুর সব কিছু কেড়ে নেওয়ার জন্য, সমস্ত সম্পত্তি লুটে নেওয়ার জন্য তারা পায়তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই দেশেই আপনি স্টেশনে দাঁড়ান, ইলেকট্রিক ট্রেন স্টেশনে দাঁড়ান, আপনি হাওড়া স্টেশন থেকে মনে করেন কোন স্টেশনের দিকে রওনা করবেন, করিমগঞ্জ আছে বাংলাদেশে, আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জ আসেনি? কথা কন নাকি আসেনি? আপনার ভারতে একটা স্টেশনের নাম হলো করিমগঞ্জ। আমি আসাম থেকে যখন করিমগঞ্জে গিয়েছিলাম, আবার যখন কলকাতা হাওড়া স্টেশন থেকে গিয়েছিলাম, তখন সেই টাইম ঠিক সেই টাইমে গিয়ে করিমগঞ্জে গেলাম। ট্রেনের মধ্যে টাইম নির্ধারণ করা আছে, মিশা কথার কোনো কারবার নেই। আর আমার দেশে স্টেশনে গিয়ে মাস্টাররে আমরা বলি, মাস্টার সাহেব 9টার গাড়ি কয়টায় আসবে? কথা কন না কেন? ভুল কয়ে লাইছি মানে কি কোন স্কুলে স্টেশনের মাস্টার সাথে গিয়ে বলি, স্যার 9টার গাড়ি কয়টায় আইবো? স্যারে ক লাভরি, আমিও জানি না কোন স্টেশনে আছে, খবর লয়ে দেখো। এরা কতক্ষণ পরে পরে একটা টানে ফুট করে উঠে। কথা কন না কেন করে? হবে হবে, ক্লিয়ার দেয় কি দেয় না, ক্লিয়ার দেয় কি না? এই যে কত ভাষা, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাষা আছে কিনা আমি এটা জানি না পুরোটা। এই যে অবস্থাটা হলো, 9টার গাড়ি কয়টা আসবে উনি বলে দিছে একটা আসছে আরো 10 মিনিট পর। হয় কি হয় না? কথা কন নাকি? হয় কি হয় না? এখন আবার আমাদের মাহফিলেও সেটা শুরু হয়ে গেছে। রাগ করতেছে হুজুর, আপনাদের 9টা দিন, ওনারা আবার এই যে 10:30 লেখা রাখছে, আবার 10:30টায় দিচ্ছে। এহেনের কথা বলি আমরা তো এক এলাকা, পারলে ঘুম পাড়ায় কোনো সমস্যা নেই। হুজুর আপনারে 9টায় দেওয়া হবে, একটু আগে বাগে আইলে খাওয়া দাওয়া করলে হুজুর একটু রেস্ট নিতে। ও মা, এই চিন্তা করিয়া মনে করেন যে এশার নামাজ গিয়ে পড়ছে। এশা গেল, 9টা গেল, 10টাও গেল, 10:30টাও গেল, 11টার সময় আয়তো হুজুর আস্তে আস্তে রেডি হইল। কথা কই না, আস্তে আস্তে, তার মানে আস্তে আস্তে রেডি হইলে যাইতে হতো 10 মিনিট টাইম লাগে। উজু টুজু আছে না? হ্যাঁ, হুজুর আস্তে আস্তে রেডি বলা ছিল 9টা, 11টার সময় এসে বললেন আস্তে আস্তে রেডি হই। হেদায়েত কেমনে আসবে? এই মাহফিল থেকে হেদায়েতটা কেমনে আসবে? এখান থেকে সত্য শিখে যাওয়ার পর সত্য বলাটা না জরুরি, কিন্তু এই জায়গায় 9টার গাড়ি কয়টা আসে এর মতো নয়। 9টা দিব, 11টা টাইম হয়। কথা কোন হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। এই আয়াতের দ্বারা বিশেষ করে আল্লাহ বললেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এবার আসেন আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আরো কিছু কোরআন সম্পর্কে বলো, তুমিই নাজিল করছো নাকি?
আপনারা কোন আল্লাহ রে কোন আল্লাহ কথা কয় না রে আল্লাহ তুমি এই কোরআন নাজিল করছো নাকি আল্লাহ কয় জবাব আমার কোরআন থেকে না নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল দলিল দেখে আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক আমি ওই সত্যরূপে কোরআন অবতীর্ণ করেছি বান্দা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছি সাথে সাথে তিনি বললেন সত্যায়নকারী হিসেবে অবতীর্ণ করেছি তাওরাত এবং ইনজিলের এখন প্রশ্ন হলো কি সত্যায়ন করবে আল্লাহ কোরআনের মধ্যে তাওরাত ইনজিলের আমরা তাওরাত পড়ছি না ইনজিলও পড়ি নাই ওখানে কি লেখা ছিল একটা কথা বলি সহজ করে আপনারা বুঝতে পারবেন পৃথিবীবাসীর জন্য একজন নারী ক্ষমতায়ন ছিল একজন নারী বিশাল ক্ষমতার পাওয়ার ছিল আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন রানী তার অবস্থান ছিল জোরে কোন নাম কি একটু জোরে কোন নাম হেরা জানেন তো আমার আনছুন কেন নাম ছিল রানী বিলকিস রানী বিলকিসের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন তার এই অবস্থানটুকু তাওরাতেও বর্ণনা ছিল ইনজিলেও বর্ণনা ছিল এই কথাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলছেন বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর তাওরাত ইনজিলের সত্যায়নকারী হিসেবে অবতীর্ণ করেছি জোরে কোন সুবহানাল্লাহ এবার আমরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোরআন কোন ভাষায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন কোরআন তো আরবি আমরাও জানি কি কেন দিছো আল্লাহ বলেন কেন দিছি এটাও বলতে হবে বলেন আমরা সবাই মিলে আল্লাহরে বলি আল্লাহ কোরআন কেন দিছো কি এর কারণে তুমি আমাদের মাঝে কোরআন পাঠাইছো আল্লাহ উত্তর দিয়ে বলে আমি আগেই কোরআনের মধ্যে এই কথা লিখে দিছি দেখুন সুবহানাল্লাহ لعلكم মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি কোরআনকে নিঃসন্দেহে আরবি ভাষায় অবতীর্ণ করেছি কেন জানো লাআল্লাকুম তাআকিলুন যাতে করে তোমরা বুঝতে পারো আল্লাহ বলে দিবেন যাতে করে তোমরা বুঝতে পারো কিন্তু আমরা এত হতভাগা কাহারো জীবনে 10 বছর কাহারো জীবনে 20 বছর কাহারো জীবনে 50 বছর কাহারো জীবনে 3 বছর 2 বছর সময়ের ব্যবধানে আমরা নামাজ পড়তেছি সালাত আদায় করতেছি নিজেরা সুন্নত পড়েছি বেতের পড়েছি আবার ইমামের পিছনে আমরা জামাতের সাথে নামাজ পড়ছি এমত অবস্থায় আজ পর্যন্ত আমরা সূরা ফাতিহার কি অর্থ প্রায় 99% মানুষেরা জানে না ভুল কইলাইছি নি যদি সূরা ফাতিহার অর্থ জানতো আল্লাহ তো কইছে লাআল্লাকুম তাআকিলুন যাতে করে তোমরা বুঝতে পারো ইমামের পিছনে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমামের পিছনে থেকে শুনছি মুক্তাদি তিনি পড়ছেন সুন্নতে বেতরে নফলে তাহাজ্জুদে পড়ছেনই পড়ছে কিন্তু এর অর্থ কি জিজ্ঞেস করলে বলবে আইহা আছেন কথা কোন নাকি আছেন যদি বলা হয় আপনি কি পড়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ কি বলবে হাই সর্বনাশ বলবে কি না এই যে আমরা পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই এখন দুনিয়ার জমিনে যদি মানুষেরা আমল করত এই আয়াতটার উপরে কমপক্ষে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তাহলে কোনদিন খাসি মুরগি গরু মহিষ নিয়ে মাজারে যেতে পারত নাকি
আসেনি আসেনি, মাজার মনে নাই, দূরে মোমবাতি জ্বলেনি, জোরে কন্যা জ্বলেনি, আর গজলের টানে মারছে, পানির তলে মোহমের বাতি বান বাতাসে নিবে না রে, পানির তলে মোহমের বাতি বান বাতাসে নিবে না, ওরে কাটার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। আসেনি? কত বড় মিথ্যুক আপনি চিন্তা করেন তো। আপনারা সাক্ষী দেন, পানির তলে মোমের বাতি জ্বলে, জোড়া কন্যাকে জ্বলে। এখন বর্তমান সময়ের মোমের নামে ইলেকট্রিক যদি কোনো বাতি থাকা থাকে, এটা পানির তলে জ্বলতে পারে, এটা হলো ইলেকট্রিকের ব্যাপার সেটা। কিন্তু অরিজিনাল যে মোমটা যদি আপনি পানির তলে জ্বালান, জ্বলবে। আগুনের শত্রুর নাম কি? জোরে কন্যাকে এটা কি বললো? তো পানির তলে মোমের বাতি, আবার কয় পান বাতাসে নিবে না। হেই তো জ্বলে, ওই না তো নিবো কেন? চিন্তা করছেন? এই যে অবস্থা তৈরি করলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন দিয়ে এই কথাটাই বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাযিল করছি। যদি আমরা জানতাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন দ্বারা আল্লাহ কি বুঝাই, আল্লাহ বলছেন, ও জগৎবাসী, তুমি যে পড়ছো এর অর্থ এটা দিছি, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। দুনিয়াবাসীদেরকে বুঝাতে গিয়ে বলছেন, দুনিয়াবাসী যতটুকু বুঝছে আর না বুঝছে, কিন্তু আমাদের দেশে একজন কবি ছিলেন, নাম ছিল টুকু মিয়া। নাম কি? কথা কন্যাকে নাম কি? আরেকটা নাম কোন? কাজী নজরুল ইসলাম। মসজিদের ইমামের কাছে দিয়ে যাচ্ছিলেন, মাগরিবের সময় ছিল, যখন আল্লাহর বান্দার কানের মধ্যে এই আওয়াজ আসছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আস্তে করে ঘরে গেলেন। কবি মানুষ তো, রাস্তার থেকে কুরায়া 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 কবিতা লেখে। আপনারা বুঝেন নাই, কুরায়া কুরায়া যে বলছি, রাস্তায় একটা ঘটনা ঘটছে, এই ঘটনার থেকে কবিতা প্রবন্ধ রচনা হয়েছে কি হয়েছে? এই যে কবিতা তিনি কান থেকে কানে দিয়ে শুনেছিলেন ইমামের কণ্ঠ থেকে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে ঘরে গিয়ে লিখছে একটা কথা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চাইছে? আর একটু আস্তে কইনা, কোরআনের আয়াত দেখতে চাইছে। আর সাত দুহানো বই হবে খালি বিশুন্দা শুনতে দেখতাম। কবি নজরুল কিন্তু এর দ্বারা এটা বোঝাই, ঠিক কিনা কর? দেখতে হবে কি কোরআনে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, খাত্তাবের সন্তান উমর, মনে আছে না? ভুলে গেছে? আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, হে বেলাল, উমর মুসলমান হয়েছে, সুতরাং আজকের থেকে আস্তে কোনো আওয়াজ হবে না, জোরসে মারো। যখন উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহর বান্দা ডাক মারলেন, আসসালাত আসসালাত। ইসলামের প্রথম জামানায় আযান ছিল এতটুকু, কথা বুঝছেন না? আগের আযান আছেন এতটুকুই। এখন যে মুয়াজ্জিন আযান দেয়, এটা কখন আসছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন,
হঠাৎ করে একজন সাহাবী, বেদুইন সাহাবী, গ্রামের মানুষ যাদেরকে বধূ বলা, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি এক লোক হাতে একটা সিংহা নিয়ে যাইতেছে। আমি তারে বললাম, ও ভাই দাঁড়াও দাঁড়াও। সে দাঁড়ালো। বললাম, তোমার হাতে যে এটা আমাদেরকে দিয়ে দাও, আমারে দাও। জিজ্ঞেস করলো, কি কারণে দিব, কি করবা এটা দিয়ে? আমরা মানুষকে আহ্বান করব নামাজের দিকে। ফেরেশতা বলতেছে, তখন তো আর সে জানে না ফেরেশতা, এটা মানুষ মনে করে। আমরাও তো স্বপ্ন দেখি, দেখি কি দেখি না? স্বপ্ন দেখতাছি, আহাই রে, ইউএস বাংলা দিয়া উড়ে উড়ে মনে করেন যাইতাছে মালয়েশিয়া। আরেকবার খাস করে পক্ষী আয়া ধাক্কা মারছে। কথা কই না কেন? পক্ষী কি মারছে? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, পক্ষী ধাক্কাতে বিমান ফলায়, আমার কাছে প্রমাণ আছে, এটার বাস্তব প্রমাণ আছে। পাখিদের ঝাঁকের কারণে, পাখি পড়ে যাওয়ার কারণে বিমানের দায়িত্বশীল ব্যক্তি পাইলট, ওই পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে তারপরে বিধ্বস্ত হয়েছে। কথা বলার বোঝানোর জন্য বলছি। এই অবস্থায় বিমানের যাত্রী স্বপ্নে হঠাৎ করে বিমান ঝাঁকি খাইছে। ঝাঁকি খাওয়ার পরে ঠাস করে পড়ে গেছে। ঘুম ভাঙ্গে দেখি খাড়েতে হয়ে গেছি। কথা কথা কে আছে না? অনেক স্বপ্নে এরকম আছে না? হাই রে, পিছন দিক থেকে সাপে দৌড়াইতাছে দৌড়াইতাছে, আর জীবন বেরিয়ে পড়তাছে। স্বপ্ন দেখেনি? কথা কন্যাকে দেখেনি? সাহাবী স্বপ্নে দেখলেন, বললেন নামাজের জন্য মানুষকে আহ্বান করব, এই সুঙ্গাটা, এই বোমাটা দিয়া দাও। আগে বোমা আসেননি, কথা কন্যাকে আসেননি। নবীজি যখন শুনলেন, শোনার পরে বললেন, এরপরে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলল এর চেয়ে কিছু সুন্দর কথা শিখাই। আমি বললাম, কি আবার? এরপরে ডেকে বলল, কালিমাতুল আযান, আযানের বাক্য সমূহ আমারে এসে শিখালো। নবী গো, আমার কথাগুলো আপনি এখন শুনেন। নবীজির সামনে যখন আযানের বাক্য সমূহ আল্লাহর বান্দা দিলেন, পেশ করলেন, তিনি বললেন, কতই না সুন্দর আওয়াজ, কতই না সুন্দর কথা। ও বেলাল, আয়ু আয়ু। বেলাল রে ডাক দিয়ে বলছেন, বেলাল সামনে আসো। সামনে যাওয়ার পরে তিনি বললেন, এই কথাগুলো আজকের থেকে আযানের সাথে সংযুক্ত হবে। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। বড় বড় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা বাংলাদেশে আসেনি, কামিল মাদ্রাসা আসেনি। মাদ্রাসাগুলোতে দেখা যায় একটা হাদিসের কিতাব পড়ানো হয়, যেই কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। ওই মিশকাতুল মাসাবিহের মধ্যে এই কালিমাতুল আযানের বর্ণনাটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীর বর্ণনাটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। শিখাইলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি উচ্চারিত করার সাথে সাথে আরো 14 জন মতান্তরে 17 জন সাহাবী এসে নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমিও এই স্বপ্নই দেখছি। তাহলে এটা রায় হতে পারে কি পারে না? কথা কন্যাকে পারে কি পারে না? হযরতে ওমর খাত্তাবের সন্তান বললেন, বেলাল, আজকে ওমর মুসলমান হয়েছে, আওয়াজ আসতে হবে। মুহূর্তের মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উঠছে, যখন আওয়াজ দিলেন আসসালাত। এই সময়টা ছিল দুপুরের সময়। মক্কা মদিনায় মানুষেরা সেই সময়টার মধ্যে আরাম করত, বিশ্রাম করত। হঠাৎ করে তাদের কানে যখন এই খবর পৌঁছে গেল আসসালাতের, মুহূর্তের ভিতরে কেউ বর্শা নিয়ে হাতে, কাহারো হাতে তীর আর ধনুক, কেউ আবার তরবারি, কাহারো হাতে পাথর নিয়ে রওনা করেছে। এত বড় স্পর্ধা মুসলমানদের হয়ে গেল। ও মুসলমান ভাইরা, এই কাফেররা মুসলমানদের বন্ধু কোনদিন হতে পারে না। হতে পারে না, কাফেররা কখনো বন্ধু হতে পারে না। এমত অবস্থায় তাদের মধ্যে যেন একটা আওয়াজ চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু জায়গায় একবার এই দিকে যায় আর একবার এই দিকে তরবারি হাতে। আস্তে কোন সুবহানাল্লাহ। যখন দূর থেকে দেখতে পেল তারা, দেখে দেখে মনে মনে বলতে লাগলো, একজন আরেকজনকে বলে, আবার মনে মনে নিজেরে নিজে বলে, উমর কেন এখানে এইভাবে ঘোরাফেরা করে? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা উঁচু করে বললেন, তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যে মায়ের কোলটা খালি করবে, তাহলে আমি উমরের তরবারির সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। এমন যদি তোমাদের মধ্য থেকে কেউ থাকো নিজের বিবিরে বিধবা বানাবে, তাহলে আমি উমরের সাথে তরবারির সাথে ঘষা দিতে পারো, দিয়ে দেখো। এমন যদি কেউ থাকো তোমাদের বাবারে মায়ের বুকটা খালি করবে, এই খালি করার চিন্তা যদি থাকে, তাহলে আমি উমরের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। কথা শুনে ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে পিছনে হটলো। আমার ভাইরা, এই ইতিহাস বলার কারণ হলো আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। ক্ষমতা কার? আরেকটু জোরে, ক্ষমতা কার? দলিল আছে। এই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার? বিষয় কয়টা? দূরে বিষয় কয়টা? দুঃখাতে নেই কাই লাগিয়ে মনে আপনারা না কষ্ট হইতেছে মনে, 12টা বেজে গেছে উপরে, এখন আর কষ্ট দিতে চাই না, অল্পক্ষণের ভিতরে শেষ করে দেব। এই বিষয়টার উপরে বিস্তারিত আরেকদিন ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জোরে কোন ক্ষমতা কার? এই ক্ষমতাধর আল্লাহর কোরআনটা যদি আজকে সমাজে প্রতিষ্ঠিত থাকতো, পার্লামেন্টে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে চোর কোনোদিন চুরি করতে পারতো না, আপনার দোকানটার এত তালা লাগানো লাগতো না। কথা কোন না কেন? আপনার যে দোকান আছে সেই দোকানের নাম হলো জুয়েলারি, আছে নি? জুয়েলারি মানি, আরো জোরে, জুয়েলারি মানি। আপনার যে স্বর্ণের দোকান আছে, আছে কোনছে স্বর্ণের দোকানে এই নাকফুল কি এক দুইটা পরানি? নাকফুল বুঝুন না? কথা কোন না কেন? নাকফুল বুঝুন না? কিছু মহিলা আগের দিনের শাশিরা আছে, নাকের এই দিক দিয়েও বিন্দাইতো, আর একটা এখান দিয়ে বিন্দায় চুলাইতো। এটা কি করতে পারে? নুলুক, নুলুক, এতগুলো নুলুক লাগতো। আর একটু জোরে এখন, এতগুলো নুলুক লাগতো, ছাতারের নিচে নুলুক লাগাইছে, এরপরে গিরিল রে ছিদ্র করে পাতাইরে মারছে। নাই মনে? স্বর্ণের দোকানে দেখছুন নি? এই যে 4, 5, 7, 10 না, আমার কথা বিশ্বাস না হইলে আপনার এলাকার যে স্বর্ণের দোকানের ভর্তি আছে, এহেন কিছু দেখতার এহেন যদি না পাইন, তাইলে আপনারা কিশোরগঞ্জে গিয়ে দেখুন, বাস স্ট্যান্ড হয়ে আছে, পাতাইরে গিরিল মাইরে দিছে, ছিদ্র করে নুলুক পরাইছে। নুলুকটার নাম আছে না একটা, কি কি তালা, বললো নুলুকটার নাম কি? তালা। এই যে এতগুলো তালা মারলেন, বরকতময় রব যিনি কোরআন দিয়েছেন, ওই কোরআনের শাসন ব্যবস্থাপনা যদি আজকে থাকতো, সুর বেটা চিন্তা করতো চুরি করতে যাব, তাহলে তো আমার হাতটা দিয়ে আসতে হবে। কথা বল না? সুরে চিন্তা করতো হাতের চেয়ে চুরি বেশি দরকার নেই, আমার হাতটা ঠিক থাকবে। দলিল আছে, চুরি করলে আল্লাহর কোরআনের শাস্তি হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। চোর এবং চুরিকারিনী, যে পুরুষ হোক নারী হোক, চুরি করলে পরে কোরআনের আইন হলো হাত কেটে দেওয়া। জোরে কোনে কি কেটে দেওয়া? আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়িত হতো,
তাহলে সুরের শাস্তি হিসাবে হাত কাটলে পরে এই কটিয়া দিলে একজনের হাত কাটলে সারা কিশোরগঞ্জ জেলা ঠান্ডা হয়ে যেত। আর যদি সম্মিলিত ভাবে জুম্মার নামাজের পরে, বুঝেন জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের সামনে যদি সুরের ধরে বিচার করা হতো, যেইভাবে রাসূলুল্লাহ বিচার করতেন, কেমনে বিচারটা করতেন দেখেন, ক্ষমতা যে আল্লাহর, এই কোরআনের শাসনের বিচারটা যদি এরকম থাকতো। নবীজির কাছে একদিন চুরির শাস্তি হিসাবে একজন মহিলাকে উপস্থিত করা হলো। আল্লাহর বান্দি কুরাইশ বংশের মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবেন জুমার নামাজের পরে। দেখা গেল হযরত ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে তারপরে পরামর্শ করলো কেমনে যায় রাসূলের কানে কানে পৌঁছাতে। মহিলা তো কুরাইশ বংশের, যদি তার হাত কাটে তাহলে নবীর বংশের ইজ্জত চলে যায়। কি যা নবীর কুরাইশ বংশের ইজ্জত চলে যায়। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুইজনে মিলে পরামর্শ করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তীক্ষ্ণ ব্রেইনের অধিকারী থাকার কারণে বলছেন, ওমর বন্ধু আমার, একটা কাজ করলে কেমন হয়? তিনি বললেন, কি কাজ? রাসূল তো একজন রে অনেক ভালোবাসেন, তার নাম হলো উসামা। কি নাম? আরো জোরে। উসামা বিন লাদেন না? যেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অধিক মহব্বত করতেন, সে হলো যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। খুব ভালো করে এই কথাগুলো শুনবেন, কারণ কোরআনের কথাগুলো খুব মজা এবং দিলে লাগলে হেদায়েত। মজাই শুধু না, হেদায়েত জোরে কোন দিবেন কে? উসামারে নবীর কাছে পাঠিয়ে দাও, কানে যেন এই খবরটা পৌঁছায়। কুরাইশ বংশের নারী বিচারটা হাত কেটে না করে একটু যেন আঙ্গুল কেটে দিলে বিচার শিথিল করলে সাহাবীরা খুশি হয়। এই কথা উসামারে যখন দেখে শোনানো হলো, পারবানি উসামা বললেন, অবশ্যই আমি যাচ্ছি, আপনাদের কথা মানব। রাসূলুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে কানের কাছে গিয়ে বললেন, নবীজি আমার, দাদাজি আপনার কাছে একটা সংবাদ নিয়ে এসেছি। যে নারীর হাত কাটবেন সেই নারী হলো কুরাইশ বংশের, তার হাতটা কেটে ফেললে পরে কুরাইশ বংশের ইজ্জত যায়। আপনার সাহাবীরা খুশি হয় যদি একটু আঙ্গুল কেটে দিয়ে শিথিল করতেন, তাহলে খুশি হয়ে যেত। এই কথা বলা মাত্রই নবীজি বসা ছিলেন, বসার থেকে দাঁড়িয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। এই সময় চিৎকার মেরে বললেন, কে আমার কাছে উসামারে পাঠাইছো? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, যদি আমার কন্যা ফাতেমাও চুরির দায়ে আজকে বিচারের কাঠগড়ায় আসতো, তাহলে আমি আজকে নিজের হাতে তার হাত কেটে দিয়ে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতাম। কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, তাহলে এতগুলো মুলুক তালা লাগানো দোকানে লাগতো। গরুর খামার আছেন নাই? কেমন নাই? খামার লাগবে না আপনার, 3টা গরু আছে, একটা ষাঁড় মোটামুটি 1.5 লাখ টাকা। রাতের বেলায় আপনি ঘুমাতে গেলেন, ঘুমানোর সময়ে হঠাৎ করে আপনার মাথায় ঢুকে গেল, ঘুম রে ঘুম, তুই আমারে ধরিস না, বিপদে পড়ে যাইব। কথা কন না গেলে কি বিপদ? ঘুমেরে বলে, তুই আমারে ধরিস না, বড় বিপদে পড়ে যাও। কষ্টের টাকার বিনিময়ে কষ্ট করে লালন পালন করেছি, 1.5 লক্ষ টাকার মাল হয়ে গেছে 7টা। ঘুমায় গেলে পরে তারে যেন সুরেরা নিয়ে যাবে, এরকম এলাকা নাই? কথা কন না কে নাই? এরপরে আপনি সুন্দর করে 3টা তালা দিলেন, তারপরেও ঘুম আসে না। 3 তালার কোনো প্রয়োজনীয়তা থাকতো না ষাঁড়ের জন্য, গবাদি পশুকে পাহারা দেওয়ার জন্য এত তালাও লাগতো না, ঘুমও আপনার ডিস্টার্ব হতো না।
যদি আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত থাকতো তাহলে এই জমিনের মধ্যে জুড়ে বলুন তো রহমত নাজিল করতেন কে? দেখছেন তবে হইলেও বুঝছেন না, বুঝছেন না, কত দানের কত চাও, দেখছেন তবে হইলেও একবার দেখতে দিন, বালা না লাগলে শেষ কথা বলি, বালা না লাগলে। আমার ভাই আল্লাহর কোরআন এই কথা জিজ্ঞেস করে বলে, হে জগৎবাসী, তোমাদের জন্য আমি যে কিতাবটা দিলাম, আমি সেই রব, আমার হাতে হলো ক্ষমতা। ক্ষমতা জুড়ে বলুন তো কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এত সুন্দর ক্ষমতা অর্থ পৃথিবীর শাসক ছিলেন। কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে নিজের জমিনের মধ্যে আপন জনরে জিনার বিচারের ব্যস্ততা, জিনার শাস্তি দিতে গিয়ে নিজের আপন জনরে পর্যন্ত বেত্রাঘাত করেছেন। এই জন্য ক্ষমতা জুড়ে বলেন কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, জীবন এবং মরণ কেন দিছি তোমাদেরকে জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে আমার কাছে উত্তীর্ণ এটাকে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য হলে পাঠাইছি। হলটার নাম হলো দুনিয়া, আর খাতাটা হলো তোমার কাছে, আর লেখবা হলো তুমি আলো আলো কথা জিনিস। সুবহানাল্লাহ বলতে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ বলেন, ওই যে কইলাম না একটু ধারণা দিয়ে গেলাম ক্ষমতা, এই সূরাতুল মুলকের বিষয়ে আগে আরেকদিন ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। ক্ষমতা যে আল্লাহর তরফ থেকে কেমনে কেমনে হয়, শাস্তি আইন কিভাবে হয়, কোন জায়গার কোন আইন হয়। কমপক্ষে বাংলাদেশে একটা আইন চালু আছে কোরআনের, এইটা তার স্বার্থের লাগে চালু রাখছে, আর নাহলে এটাও বন্ধ করে। স্বার্থটা কি জানো? বাপ মারা গেছে, কথা কোন না, বাপ মারা গেছে সম্পত্তি রাখিয়া, এখন বোন আছে দুইজন, ভাই হলো কয়জন? জোরে কোন। এখন আপনারা বলুন তো, বোনের সম্পত্তি যদি ওয়ারিশি দেন, দুই বোনে কতজনের সমান পাবে? এই যে আইন, এটা যে হই জানে, দরবার বলেন, সালিশ বলেন, গ্রামে গঞ্জে সবাই এই আইন জানে। আর যদি আপনি জজ কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, তারাও এই আইন জানে। তার কারণ এটা হলো স্বার্থের ব্যাপার স্যাপার। বোনের কি অর্ধেকটা দিয়ে দিব নাকি? এক বোন যদি থাকে তারে কি অর্ধেক সম্পত্তি দিবে নাকি? না, সর্বনাশ। ভাগ যদি দুই বোন থাকে, এক ভাই থাকে, সম্পত্তিরে 3 ভাগ করে নিবে না, তখন দলিল পেশ করবে আল্লাহর কোরআনে ফরায়েজ করে দিছে, এক ভাই সমান 2 ভাইয়ের সম্পত্তি। তোমরা এইভাবে কোরআনের আইন মাইনে চললো, না আল্লাহ তোমরা মারবো। বুঝুন না, এই জায়গায় স্বার্থটা শেষ হয়ে যাবে বলে আল্লাহর কথা মানি। কিন্তু বোনের সম্পত্তি ভাই কেড়ে নিয়ে যায়, এরকম বোন মনে হয় আর ভাই মনে হয় বাংলাদেশে নাই। বইনের এই যে বিলের ফারক একটা, এটা আমরা বাসাটা যেতেছি, এই যে বিলের ফারক একটা, এই কেটটা নিলে নিবে, না নিলে নাই, অপরে লাগতে এতটা বাচ্চা বাই ধরে দেয়। কথা কন নাকি? ভুল কই লাইছি মনে। বইনে ক ভাই, আব্বা জীবন তাহা অবস্থায় আমারে কইছিল, কটিয়াদির বাজারে 4টা দোকান আছে, এখানতে একটা দোকান দিতা, তুমিও তো আমার সামনে আসলা, তখন তুমি আমার বিলের পারো বাড়ো, তুই নিবে? কথা কন না কেন? তুই নিবে নাকি?
নিলে নে না নিলে না, একবারে বাড়ি শুরু হলো, যাও জামাইরে লইয়া বাইতে দুই চারটা ভাত খাইতা রস, এইটাও বন্ধ করে দিল। এরকম ভাই বাংলাদেশে নাই, কথা কন্যা নাই। আবার এমন পিতাও আছে দুনিয়ায়, মেয়েরে সম্পত্তি দেয় না, দেয় কালি ছেলেরা, কথা কন্যা কেন, ছেলেরে লিখে দেয় আর বলে মারে তোর জন্য দোয়া করে দিছি। আমনের দুয়ার সাইরানার মূল্য নাই আল্লাহর কাছে। যদি আপনি কিছু চান আল্লাহর কাছ থেকে পেতে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে যদি উত্তীর্ণ হতে চান, এই জিন্দা আর মরণের উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন বোনের সম্পত্তিটা পাই টু পাই করে সন্তানের অধিকার আদায় করার জোরে বলুন হুকুম কার? মার সম্পত্তি আসেনি? আমার অনেক মায়েরা বোনেরা এসেছেন, খবরদার খবরদার, সন্তানদের রুশান হলে পরে, ছেলেদের রুশান হলে পরে আপনি কোনদিন তাদেরকে সম্পত্তি লিখে দিবেন না। আমল সব শেষ, বাদ কাপড় পান আর না পান, পরকালের বাদ কাপড় বন্ধ করে দেবেন। কথা কর না কেন? আপনার সম্পত্তি যদি কিছু লিখে দিতে চান তাহলে সমানভাবে যেটা কোরআনে আইন দিয়েছে সেই অনুযায়ী দিবেন। আর যদি তার বাইরে দেন তাহলে যা করছি আমরা সব বরবাদ করে দিবে কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তীর্ণ আল্লাহর কাছে। অনেক লম্বা কথা, সব কিছু পাই টু পাই করে পরীক্ষার খাতা টানবে কে? আরেকটু জোরে এখন, টানবে কে? কাইন্না কইব মাশাআল্লাহ। আমার দিকে সাইন যে এই সাওয়াটা যে দিছেন, আমি যেভাবে বলতেছি এটা আমার বলা না, আল্লাহর বাচন ভঙ্গি এটা। মাশাআল্লাহ। একটা ফোকাস করবে, ক্যামেরা আছে না? কথা কোন নাকি আছে না? এই যে এক ক্যামেরা ফিটিং হইছে, প্রজেক্টর, এই জায়গায় আমারে দেখা যাইতেছে। দুনিয়ায় যদি প্রজেক্টরে দেখা যায়, আল্লাহকে বল তোমার হাতটার মধ্যে আমি প্রজেক্টর ফিটিং করে খাতাতে যা চিন্তা দিয়ে দিলাম। দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? আল্লাহ বলে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। বান্দারে যার ডান হাতে আমলনামা গেছে, আমি মুস্কি হাসি দিছি, তুমিও হাসি দাও আর বলো তোমারটা তুমি নিজে পড়ো। পড়ার পরে সে মুস্কি হাসি দিয়ে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ আমি জানতাম পরীক্ষার খাতায় আমি ভালো কাজ করছিলাম, সবগুলো আসছে, বিচারের সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে। তুমি যে ক্ষমতাধর, আর কোন ক্ষমতার মালিক নাই, সব ক্ষমতাশীলরা তোমার কাছে একেবারে নিঃস্ব। এই কারণে আমি চিন্তা করলাম ভালো কাজ করব, সব ভালো কাজ আমি খাতার মধ্যে হাতের আমলনামায় পেয়ে গেছি। তখন আল্লাহ বললেন তুমি যেহেতু হাসি মারছো, আমি আল্লাহ তোমারে একটা সুসংবাদ দেই, খুশি আমি আল্লাহ নিজেও হয়ে গেছি। খুশি যে আল্লাহ হইছে, দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? খুশির খেলায় আল্লাহ কয় فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যাদের ডান হাতে আমলনামা চলে গেল, তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সব সহজ করে দিলাম, সোজা চলে যাও, তোমাদের ডান দিকের রাস্তা ধরে জান্নাতে চলে যাও। ক্ষমতার মালিক কে? নাকি কিছু গোপন করব? কথা কই না কেন? সেদিন কেউ কাহারও কোনো উপকার করতে পারবে না।